শ্রীলঙ্কার বিপক্ষে 2 জুলাই প্রথম ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বে এক নতুন যুগে পদার্পণ পুরো দলের। দেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব যুগের অবসান হয়েছে আগেই। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এই 5 ক্রিকেটারের কেউই এখন জাতীয় দলে নেই। তামিম, মুশফিক, রিয়াদ ইতোমধ্যে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন। মাশরাফি আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও অবসরই ধরে নিতে হবে। বাকি শুধু সাকিব, তিনিও এখনো ঘোষণা দেননি। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে তার জাতীয় দলের হয়ে খেলাটা কঠিন। আদৌ খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। সেই হিসাব করলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রায় 18 বছর পর পঞ্চপাণ্ডবের কোন একজন ক্রিকেটারকে ছাড়া ওয়ানডে ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এর মধ্যে ইনজুরি কিংবা বিভিন্ন কারণে 5 জনের অনেককে ছাড়াই ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু 5 ক্রিকেটারের অদূর ভবিষ্যতে আর ফেরার সম্ভাবনা নেই কিংবা অবসরে গেছেন, এমন প্রেক্ষাপটে এবারই প্রথম ওয়ানডে খেলতে নামছে লাল সবুজের প্রতিনিধিরা। অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে 2005 সালের সেপ্টেম্বরে মুশফিক, রিয়াদের কাউকে ছাড়াই কলম্বোর আর প্রামাদাসা স্টেডিয়ামে খেলেছিল বাংলাদেশ। মজার বিষয়, ওই একই ভেন্যুতে আবারও বাংলাদেশ তাদের ছাড়াই খেলতে নামছে এক নতুন শুরুর আশায়, এক নতুন অধ্যায়ের যাত্রায়। 2001 সালে অভিষেকের পর মাশরাফি, 2006 সালে মুশফিক এবং সাকিবের অভিষেকের পরের বছর রিয়াদ এবং তামিমের অভিষেকের পর কোনো না কোনো ম্যাচে এই 5 জনের কেউ না কেউ ছিলেন, এবং সেটাও রানিং ক্রিকেটার হিসেবে। 2007-এ রিয়াদের অভিষেকের পর এই প্রথম তাদের কাউকে ছাড়া খেলতে নামতে হচ্ছে এক নতুন শুরুর আশায়। চ্যাম্পিয়ন্স ট্রফির পর রিয়াদ, মুশফিকের অবসর ঘোষণা পুরো পঞ্চপাণ্ডব কথাটার সমাপ্তি ঘটিয়েছে। অথচ এত বছরেও বাংলাদেশের এই ফ্যাব 5-এর কোনো বিকল্প তৈরি হয়নি। মাশরাফি বিন মুর্তজা যেমন অধিনায়ক ছিলেন, তেমন পেসারও। কিন্তু তার মতো নেতৃত্বগুণ সম্পন্ন কোনো ক্রিকেটার তো দূরে থাক, তার মতো পেসারও তৈরি হয়নি। তাসকিন বর্তমানে বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্ব দিলেও মাশরাফিকে ছুতে এখনও অনেক সময় বাকি। রিয়াদ, মুশফিক যেভাবে বাংলাদেশের ওয়ানডে ব্যাটিংয়ে হাল ধরেছেন, তাদের একেবারে লাইক টু লাইক রিপ্লেসমেন্টও এখনও পাওয়া যায়নি। তাওহিদ হৃদয়, জাকের আলীরা এই 2 ক্রিকেটারের শূন্যস্থান পূরণে এখন চেষ্টা করে যাচ্ছেন। ওপেনিংয়েও তামিমের সঙ্গী যেখানে পাওয়া যেত না, সেখানে তার বিকল্প ভাবাতো রীতিমতো আকাশের চাঁদ পাওয়ার মতো। লিটন, সৌম্য, নাইম, বিজয়রা আসা যাওয়ার মধ্যে থেকেছেন, জাতীয় দলে থিতুই হতে পারেননি। তানজিদ তামিম ধারাবাহিক পারফর্ম করলেও তামিমের বিকল্প বলার সুযোগ এখনও আসেনি। সাকিবের বিকল্প বাংলাদেশের ক্রিকেটে পাওয়া যাবে না, এমন আলোচনা অনেকেই করে থাকেন। যদিও মেহেদী হাসান মিরাজ ব্যাটিং বোলিং দুক্ষেত্রেই চেষ্টা করে যাচ্ছেন অবদান রাখার। তবুও মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক কিংবা রিয়াদের মতো কোনো ক্রিকেটারের ওপর ভরসা করা যায় এমন ক্রিকেটার বর্তমানে দেশের ক্রিকেটে নেই। নতুন যুগের শুরুতে অধিনায়ক মিরাজ সেই চেষ্টাটাই করুন, যাতে কোনো একজন ক্রিকেটারের ওপর ঠিক সেই 5 ক্রিকেটারের মতো ভরসা করা যায়। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।